আসসালামু আলাইকুম। বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই জানেন গত বৃহস্পতিবার ইয়েমেনের রাজধানী সানায় ইসরায়েলের বিমান হামলায় ইয়েমেনের প্রধানমন্ত্রী সহ ইয়েমেনের অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন উচ্চপদস্থ মন্ত্রী নিহত হন। যে বিষয়টিকে কেন্দ্র করে স্পষ্টই ধারণা করা যাচ্ছিল ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা খুব দ্রুত সময়ের মাঝেই ইসরায়েলের অভ্যন্তরে ভয়াবহ হামলা পরিচালনা করবে। বন্ধুরা, ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত যে সরকার ব্যবস্থা চালু রয়েছে ইয়েমেনের ভেতরে, তার প্রধানমন্ত্রী কিন্তু ইসরায়েলি বিমান হামলায় সরাসরি নিহত হয়। যে বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ইসরায়েলের উপর অত্যন্ত তীক্ষ্ণ নজর রাখছিল ইসরায়েলি বিভিন্ন স্থাপনায় হামলা করার জন্য। তবে আলহামদুলিল্লাহ, অবশেষে সৌদি আরবে অবস্থান করা ইসরায়েলি একটি অয়েল ট্যাঙ্কারকে টার্গেট হিসেবে চিহ্নিত করে একযোগে মিসাইল এবং ড্রোন হামলা পরিচালনা করে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি বিদ্রোহীরা। বন্ধুরা, অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়টিকে কেন্দ্র করে এই জায়গায় বলে রাখা ভালো, লাইবেরিয়ার পতাকাবাহী ইসরায়েলি মালিকানাধীন যে জাহাজটি সৌদি আরবে নোঙর করেছিল, সেই জাহাজের মাধ্যমে কিন্তু সরাসরি সৌদি আরব ইসরায়েলকে যে জেট ফুয়েল রয়েছে তা কিন্তু রপ্তানি করার সর্বাত্মক চেষ্টা করছিল। বন্ধুরা, এই জেট ফুয়েল ব্যবহার করে কিন্তু গাজা উপত্যকায় ইসরায়েলি সশস্ত্র বাহিনী ব্যাপক পরিমাণ বিমান হামলা পরিচালনা করতে পারত। এখন দেখুন, ইসরায়েলি বিমান হামলায় এবং ইসরায়েলি পদাতিক হামলায় যেখানে লাখ লাখ ফিলিস্তিনির গাজা উপত্যকার মানুষ নিহত হচ্ছেন এবং আহত হচ্ছেন, এই আহত এবং নিহত হওয়া এবং ইসরায়েলের এই ফিলিস্তিনির গাজা উপত্যকাকে পুরোপুরি অধিগ্রহণ করার মাধ্যমে ইসরায়েলের সাথে যুক্ত করার বিষয়টিকে কিন্তু চলমান ইসরায়েলের যে প্রোগ্রাম বা পলিসি রয়েছে তা কিন্তু বাস্তবায়ন করার বিষয়টিকে কেন্দ্র করে সৌদি আরব কিন্তু সরাসরি সমর্থন দিয়ে যাচ্ছে ইসরায়েলকে। বন্ধুরা, অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়টিকে কেন্দ্র করে বলে রাখা ভালো, ইয়েমেনের যে শাসন রয়েছে, শাসন ব্যবস্থায় হুথি নিয়ন্ত্রিত যে প্রধানমন্ত্রী রয়েছেন, ইসরায়েলি বিমান হামলায় তার নিহত হওয়ার বিষয়টিকে কেন্দ্র করে প্রতিরোধমূলক যে হামলা পরিচালনা করছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা, সেই হামলার দ্বিতীয় ধাপের যে হামলা রয়েছে তা কিন্তু সরাসরি গতকাল মঙ্গলবার পরিচালনা করেছেন ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিরা। হুথি এবং ইসরায়েল দুই পক্ষই নিশ্চিত করেছেন গতকাল মঙ্গলবার ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাকে টার্গেট করে দুইটি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছেন হুথি বিদ্রোহীরা। এছাড়াও তার সাথে বেশ কয়েকটি আত্মঘাতী ড্রোন বা কামিকাজি ড্রোন ফায়ার করেছে ইসরায়েলকে লক্ষ্য করে হুথি বিদ্রোহীরা। তবে হুথিদের ছোড়া মিসাইল এবং ড্রোনগুলো যখন ইসরায়েলি টার্গেটকে চিহ্নিত করে ইসরায়েলের দিকে ছুটে যাচ্ছিল সৌদি আরবের আকাশ সীমা ব্যবহার করে, তখন কিন্তু সৌদি আরবের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে তা দিয়ে কিন্তু সরাসরি ওই মিসাইলগুলোকে ইন্টারসেপ্ট করা হয়। এখন দেখুন, ইয়েমেনের হুথি বিদ্রোহীরা যখন নিজেদের প্রধানমন্ত্রী হত্যা এবং গাজার মানুষের সমর্থনের বিষয়টিকে কেন্দ্র করে ইসরায়েলের উপর ভয়ঙ্কর মিশন পরিচালনা করতে চাচ্ছে এবং ইসরায়েলে দফায় দফায় ব্যালিস্টিক মিসাইল ফায়ার করে ইসরায়েলকে প্রতিহত করার চেষ্টা করছে এবং প্রতিনিয়ত ইসরায়েলকে কঠোর বার্তা দিচ্ছে যে আপনারা গাজা উপত্যকায় আপনাদের অভিযান পরিচালনা করা অব্যাহত রাখলে আমরাও কিন্তু আমাদের পক্ষ থেকে সাধারণ ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলের অভ্যন্তরে মিশন পরিচালনা করব এবং দফায় দফায় ব্যালিস্টিক মিসাইল সহ আত্মঘাতী কামিকাজি ড্রোন ফায়ার করে আপনাদেরকে প্রতিহত করব। তখন কিন্তু সৌদি আরবের মতো অত্যন্ত শক্তিশালী একটি দেশ এবং মুসলিম বিশ্বের নেতৃত্ব প্রদানকারী সৌদি আরবের মতো দেশ যখন সরাসরি ইসরায়েলের পক্ষ নিয়ে যুদ্ধের ময়দানে নামে, তখন কিন্তু একটি প্রশ্ন থেকেই যায়, আসলে সৌদি আরব চাচ্ছে কি এবং সৌদি আরব কি মানবতার পক্ষে এবং মুসলিম বিশ্বের পক্ষে নাকি সরাসরি ইহুদি ইসরায়েলের পক্ষে। বন্ধুরা, ইসরায়েলের পক্ষ থেকে এটাও নিশ্চিত করা হয়েছে একই দিন মানে গতকাল মঙ্গলবার ইয়েমেনের হুথি বিদ্রোহীরা দুইটি ব্যালিস্টিক মিসাইল ফায়ার করার পাশাপাশি বেশ কয়েকটি আত্মঘাতী ড্রোন ফায়ার করে ইসরায়েলি বিভিন্ন স্থাপনাকে টার্গেট করে। এখন দেখুন, ইসরায়েলের দিকে ধেয়ে আসা হুথিদের ছোড়া যেই মিসাইল এবং আত্মঘাতী ড্রোনগুলো রয়েছে, ইসরায়েলের পক্ষ থেকে ইসরায়েলি কিন্তু নিশ্চিত করেছে ইয়েমেনের ছোড়া দুইটি ব্যালিস্টিক মিসাইল সহ ইয়েমেনের ছোড়া যেই ড্রোনগুলো রয়েছে তার সবগুলোই কিন্তু প্রতিহত করেছে সৌদি আরব। অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়টিকে কেন্দ্র করে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন ইরানের পার্শ্ববর্তী যেই দেশগুলো রয়েছে কাতার, কুয়েত, সৌদি আরব, মিশর, জর্ডান, বাহরাইন সহ অন্যান্য যেই দেশগুলো রয়েছেন, বিশেষ করে ইরাক এবং সিরিয়া, এই দেশগুলো কিন্তু সরাসরি নিজেদের ক্ষমতা বাঁচিয়ে রাখতে আমেরিকা এবং ইসরায়েলের কাছে মাথা নত করে ইরানকে যেমন একদিকে কাউন্টার করার সর্বাত্মক চেষ্টা করছে, ঠিক একইভাবে ইসরায়েলকে বাঁচাতে একটি শিল্ড হিসেবে কাজ করছে।
কেননা এখনো অবধি বেশ কয়েকবার ইরান এবং ইয়েমেনের ছোড়া মিসাইলগুলো কিন্তু প্রতিহত করেছে সৌদি আরব, জর্ডান, বাহরাইন এবং অন্যান্য দেশগুলো। যেই মিসাইলগুলোর কিন্তু সরাসরি টার্গেট ছিল ইসরায়েলি বিভিন্ন হাই ভ্যালু স্থাপনা। এখন দেখুন, সৌদি আরবের মতো দেশগুলো বা সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো যখন মুসলিম বিশ্বের বিষয়টিকে কেন্দ্র করে মিডিয়ার সামনে বসে ফিলিস্তিনের সাধারণ মানুষের জন্য কান্না করছে, ঠিক এই মানুষগুলোই কিন্তু আবার ইরান এবং ইয়েমেনের ছোড়া মিসাইলগুলোকে প্রতিহত করে ইসরায়েলের জন্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শিল্ড হিসাবে কাজ করছে, যার ফলে ইসরায়েলের দিকে ধেয়ে আসা সমস্ত মিসাইলগুলোই কিন্তু ইসরায়েলি আকাশ সীমায় প্রবেশ করার আগেই সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত সহ ইরাকের মতো দেশগুলো এই দুইটি দেশের ছোড়া মিসাইলকে কিন্তু সরাসরি প্রতিহত করছে। এমতো অবস্থায় নিশ্চিত করেই বলা যায় ইসরায়েলের নিরাপত্তার গ্রান্টার কিন্তু আমেরিকা নয়, ইসরায়েলের নিরাপত্তার সরাসরি গ্রান্টার হচ্ছে ইসরায়েলের পার্শ্ববর্তী যেই দেশগুলো রয়েছে মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো, তারাই কিন্তু ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করছে। বন্ধুরা, গবেষকদের তথ্য অনুযায়ী মানবদেহের উপকারিতার ক্ষেত্রে মাছ যেমন অত্যন্ত পুষ্টিকর একটি উপাদান, ঠিক একইভাবে মাছের যে কাঁটা রয়েছে তাও কিন্তু অত্যন্ত পুষ্টিকারী একটি উপাদান। কখনো কখনো ক্ষেত্র বিশেষে কিছু মাছের বেলায় বিষয়টা এমন হয়ে থাকে যে মাছের চাইতে মাছের কাঁটা খাওয়াটা অত্যন্ত বেশি স্বাস্থ্যজনক মানবদেহের জন্য। তবে নিজেকে বাঁচাতে এবং আত্মরক্ষার বিষয়টিকে কেন্দ্র করে মানুষ কিন্তু সবসময় কাঁটা বেছেই মাছ খায়, কেননা কাঁটা যেমন মানবদেহের জন্য অত্যন্ত পুষ্টিকর একটি খাবার, ঠিক একইভাবে কাঁটা কিন্তু মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর একটি উপাদান। অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু মানুষ সবসময় মাছের কাঁটা ফেলে দেয়, মাছের কাঁটা খেতে চায় খুব কম মানুষই। বন্ধুরা, আমার এই কথাগুলো শুনে আপনার কাছে মনে হতে পারে যে হৃদয় ভাই, আপনি হঠাৎ করে কেন মাছের কথা বলছেন বা মাছের কাঁটার কথা বলছেন। বন্ধুরা, আরব বিশ্ব, বিশেষ করে সৌদি আরবের ভূমি মুসলিম বিশ্বের জন্য অত্যন্ত পবিত্র একটি স্থান এবং সৌদি আরবের শাসকরা মুসলিম বিশ্বকে শাসন করবে এটাই স্বাভাবিক, এটাই হয়ে এসেছে যুগের পর যুগ। মুসলিম বিশ্ব কিন্তু তারই ধারাবাহিকতায় সৌদি আরবের যে নেতৃত্ব রয়েছে তা কিন্তু মেনে নিয়েছে। তবে সৌদি আরবের যে বর্তমান কর্মকাণ্ড রয়েছে তা কিন্তু সরাসরি এই মাছের কাঁটার ন্যায়। এমতো অবস্থায় মুসলিম বিশ্বেরও উচিত যে উম্মার মধ্যে যেই বিভাজন তৈরি করার জন্য যেই কাঁটাগুলো রয়েছে সেগুলো কিন্তু উপড়ে ফেলা, কেননা মাছের কাঁটা যেমন মানব দেহের জন্য ক্ষতিকারক বা আপনার জন্য ক্ষতিকারক, ঠিক একইভাবে সৌদি আরবের যেই শাসক গোষ্ঠী রয়েছে তারা কিন্তু পুরো মুসলিম উম্মার জন্য ক্ষতিকারক। তাই মুসলিম উম্মার এখনই সময় নিজেদেরকে বাঁচাতে সৌদি আরবের মতো যে নেতৃত্ব স্থানীয় দেশগুলো রয়েছে তাদেরকে উপড়ে ফেলা, তাদেরকে পাশ কাটিয়ে চলা। তো বন্ধুরা, ইয়েমেনের প্রধানমন্ত্রী মানে হুথি শাসিত অঞ্চলগুলোর যে প্রধানমন্ত্রী রয়েছেন, ইসরায়েলি হামলায় তার নিহত হওয়ার বিষয়টিকে কেন্দ্র করে ইয়েমেনের পক্ষ থেকে ইসরায়েলের অভ্যন্তরে ব্যাপক পরিমাণ মিসাইল হামলা করা এবং সেই মিসাইল প্রতিহত করার বিষয়টিকে কেন্দ্র করে সৌদি আরবের শিল্ডের মতো কাজ করা এবং ইসরায়েলের পক্ষ নিয়ে যুদ্ধের ময়দানে নামা, এ সম্পর্কে আপনি কি ভাবছেন? আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিন কমেন্ট বক্সে। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের সমর্থন করতে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।